যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে এই গ্রামগঞ্জের মাঠ ময়দানে চলে আসলাম এবং জানেন আমি গান প্রেমী মানুষ এবং কৃষকদের ভালোবাসি, তাই মাঠ ময়দানে কৃষকদের সাক্ষাৎকার নিতে চলে এসেছি। আজকে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাজ করতেছেন? হ্যাঁ, কাজ করতেছি। আচ্ছা, তাহলে একটু দুটো কথা বলতাম, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ বলেন। আপনার নাম কি? মোহাম্মদ শামসু। শামসুল ইসলাম। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গা? আমার বাড়ি এই জায়গায়। এই জায়গার নাম কি? চর ঈশ্বরদিয়া 31 নম্বর। চর ঈশ্বরদিয়া 31 নম্বর। আচ্ছা, যাই হোক, আপনারা যে এই যে মাঠে যে কাজ করতেছেন, আপনার কি অনুভূতি হইতেছে? ভালো, আমরা কৃষি কাজ করি। এই কাজ করলে আমাদের কৃষি উঠাবো, কিছুক্ষণ পরে যে মুড়ি বানতেছি বাইরে বাইরে ধান বস্তায় ভরবো, সিদ্ধ করবো, আবার শুকাবো, রোদ্রে পরে নিয়ে যাবো, মেশিনে ভাঙাবো। সম্মানিত দর্শক মন্ডলী, এসব সচরাচর চিত্র কিন্তু এখন আর চোখের সামনে পড়ে না। দেখেন, এই যে ছোট ছোট করে এই খের ফুটা বাঁধছে, এটি মেশিন দিয়ে বাইরে বো। এখন অনেক জায়গায় দেখছি মেশিন দিয়ে ধান কাটে এবং মেশিন দিয়ে হচ্ছে, কিন্তু এখানের চিত্রটা দেখলাম ভিন্ন। আচ্ছা, যাই হোক, আজকে আমি এই চাচাকে নিয়ে একটু বিনোদনের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো। চাচা মিয়া, আপনি এদিকে আসেন। আচ্ছা, আপনি তো কাজ কাম করেন, যখন কাজ কাম করেন তখন তো একটু গান মন চায়, গান গাইতে। মনটা ভালো লাগে তখন তো গাই। আপনি একটা গান গাইতে পারবেন? গান গাইবো, শুনবেন? তো একটা গান গাইতে দেখি। গাইতে পারবো। দেহ কেউ গুমতি এই চোখ দুটো মাটি কেউ না, আমি মরে গেলে আর দেখার সাথ মিটবে না গো, মিটবে না। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, যেন কোনো দিনও আমায় ছেড়ে যেতে নাহি পারে। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও আমার সারা দেহ কেউ গোমাটি, এই চোখ দুটো মাটি কেউ না, আমি মরে গেলে তার দেখার সাথ মিটবে না গো, মিটবে না। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও একই সঙ্গে রেখো মোরা একই মাটির ঘরে, না করে একা আমি পারবো না গো থাকতে। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও আমার সারা দেহ কেউ গোমাটি, এই চোখ দুটো মাটি কেউ না, আমি মরে গেলেও তার দেখার সাথ মিটবে না গো, মিটবে না। তোরে এই নববন ছাড়তে হবে 2 দিন আগে পরে, একই সঙ্গে রেখো মোরা একই মাটির ঘরে, কইলা করে একা
পারব না বুঝতে, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও ইচ্ছা করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, যেন কোনদিনও আমায় ছেড়ে যেতে নাহি পারে। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও আমার সারা দেহ কেউ মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার মিটবে না গো, মিটবে না। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। ও সারা দেহ কেউ গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার মিটবে না গো, মিটবে না। সম্মানিত দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই মুরব্বীর কত সুন্দর অনুভূতি এবং একজন গ্রামে সহজ সরল মানুষ এই বাংলার মাঠ ময়দানে কৃষকদের আবেগ অনুভূতি তারপরে এবং এই মাঠ ময়দান থেকে আপনাদের এই দৃশ্যচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকাল ব্যান্ড সঙ্গীত এবং গানের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির স্বর, রং, রুচি, রূপ বদলে গেছে এবং অনেক শিল্পীদের গান, অনেক লেখকদের গান, যেমন বাউল আব্দুল করিমের গান এই রং বিকৃত করে ব্যান্ড শিল্পীরা গাইছে। এবং ইদানিং কিছুদিন আগে ভারতের এক সুরকার আমাদের বাংলাদেশের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান বিকৃত করে গাইছে। যাতে এরকমটা না হয়, এই অনুভূতি থেকেই আমরা যেন শিখতে পারি। সেই অবস্থায় আজকে কবি বাচ্চু এবং বাচ্চু ভাই সত্যাদি এবং এই সত্যাদি চ্যানেল মিডিয়া থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম।